বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। বিরিয়ানির নাম শুনলে ছোট বড় সবারই অনেক আনন্দ হয়। আর সেই বিরিয়ানিটা যদি হয় অল্প মাংস দিয়ে অনেক টেস্টি এবং মজাদার, তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সবসময় আপনাদের জন্য সহজ রেসিপি এবং ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে দেখানোর চেষ্টা করি অনেক মজার রেসিপিগুলো। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে এসেছি খুবই মজাদার এবং দারুণ একটা রেসিপি নিয়ে, যেটা ছোট বড় আমাদের সবার পছন্দের। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি বিরিয়ানির রেসিপি, খুবই অল্প পরিমাণ মাংস দিয়ে। আমাদের ঘরে অনেক সময় অল্প পরিমাণ মাংস থেকেই যায়, সেটা কি করব না করব সেটা ভেবে বোঝা যায় না। আবার সেটা দিয়ে বিরিয়ানি রান্না করলেও ঘরের সবাইকে নিয়ে খাবো সেরকম রান্না করা যায় না। কিন্তু আজকের এই ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো, অল্প মাংস দিয়ে আজকের এই বিরিয়ানি রেসিপিটা। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস, প্রায় কয়েক টুকরো গরুর মাংস আছে আমার ঘরে, আর মাংসগুলোর টুকরো কিন্তু খুবই ছোট। আর এই কয়েক টুকরো মাংস দিয়ে আপনাদেরকে 4-5 জনের রান্না করে খাওয়াবো। প্রায় 4 জন তো ভালোভাবেই খেতে পারবেন, ঠিক সেরকমভাবে আপনাদেরকে এই বিরিয়ানিটা রান্না করে দেখাচ্ছি। প্রথমে এই মাংসগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু একইভাবে এটা চিকেন দিয়েও করতে পারেন। এই দেখুন, মাংসগুলোকে একটু ছোট করে নিয়েছি টুকরো করে। এবার আমি এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব, মানে কিমা করে নেব। আপনারা কিন্তু এটা শিলপাটায়ও চাইলে কিমা করে নিতে পারেন। আসলে আজকের বিরিয়ানিটা কিন্তু কিমা বিরিয়ানি হচ্ছে, আর এই কিমা বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজা। এই দেখুন, সম্পূর্ণ মাংসটাই কিন্তু আমি সুন্দরভাবে কিমা করে নিয়েছি। এবার চলে যাচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য একেবারে চুলায়। চলে আসলাম চুলাতে রান্নাটা কমপ্লিট করার জন্য। তার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা এতটা বেশিও দিইনি, আবার একদম কমও দিইনি। প্রায় 4 টেবিল চামচের মতো তেল এখানে অলরেডি দিয়ে ফেললাম। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3টা দারচিনি, 3টা এলাচ, তারপর দিয়েছি এখানে লবঙ্গ প্রায় 4-5টা, এবং 8-10টার মতো দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ। এবার দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, তাতে কিন্তু এই আস্ত মশলা খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। যখনই হালকা এরকম একটু ভাজা হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি। অতিরিক্ত বেশি পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বড় সাইজের একটি পেঁয়াজ হলেই কিন্তু এখানে চলবে। পরিমাণে যদি বলা যায় তাহলে হাফ কাপের থেকে অনেকটা কম। এবার পেঁয়াজগুলো মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এভাবে ছোট করে টুকরো করে দিচ্ছি, আপনার চাইলে হাত দিয়ে এটা ছিঁড়েও দিতে পারেন। তারপর পেঁয়াজের সঙ্গে সব কিছু একসাথে একটু ভেজে নেব, তাতে পেঁয়াজটা একটু মজে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার ধরতে শুরু করে দিয়েছি। এরপর যে আমি এক এক করে বাকি মশলাগুলোকেও খুব সুন্দরভাবে অ্যাড করে দেব। আমি আজকের বিরিয়ানিটা পুরো ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করছি। আপনারা কিন্তু এটা সম্পূর্ণ আমার রেসিপিটা ফলো করতে পারেন, দারুণ কিন্তু হয়। দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের থেকে একটু কম দিয়ে দেবো এখানে আমি গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব আমি আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্টটা কিন্তু এখন অ্যাড করে নিই। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। আপনারা আলাদা আলাদা চাইলে কিন্তু দিতে পারেন, আমার কিন্তু আদা রসুনটা সবসময় আমি একসঙ্গে পেস্ট করি, সেজন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা এখন আমি মাংসের অনুমান বুঝেই কিন্তু অ্যাড করছি। বিরিয়ানির অনুপাতে লবণটা এখন অ্যাড করব না, কারণ আমি পরবর্তীতে আবার লবণটা অ্যাড করছি। তারপর ভালোভাবে আবার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখানে এই গুঁড়ো দুধটা না দিতে আপনারা চাইলে কিন্তু টক দইটাও দিতে পারেন, তবে আজকে আমি আমার সম্পূর্ণ রান্নাটাই ঘরে থাকা উপকরণ দিয়ে করছি, তার জন্য আর টক দইটা দিচ্ছি না। কারণ আপনারাও চাইলে এই জিনিসগুলো দিয়ে কিন্তু সুন্দর মজাদার বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে যাচ্ছে। নিচ দিয়ে দেখুন একটু লেগেও যাচ্ছিলো, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, আর সেই বেবিটাকে সামলাতে সামলাতে এই কাজটা এরকম হয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি।
অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আমার মতো এরকমের একটু অন্যমনস্ক না হয়ে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন জায়গায় দাঁড়িয়ে। এবার আমি এখানে যে কিমাটা রেডি করে নিয়েছিলাম সেই কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা কিন্তু দেওয়ার পরে যে নিচে যে লেগে গিয়েছিল সেটা কিন্তু অলরেডি উঠে যাবে, তা নিয়ে কোনো টেনশন নেই, কারণ এই মশলাটা কিন্তু এখনও একদম পুড়ে যায়নি, সামান্য লেগে যেতে শুরু করে দিয়েছিল। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে কিমাটার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার লেগে যাওয়া মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিমাটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। আর কিমা থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি কিন্তু বের হয়ে এসেছে। আর যখনই পানিটা ভালোভাবে বের হয়ে আসবে তখন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যথারীতি কিমা করা, তাই কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিমাটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু আমার কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিমার মধ্যে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তেল ভেসে উঠেছে। আর একটি কথা হলো, আপনাকে এই কিমাটা রান্না করার সময় চুলাটা হাই ফ্লেমে কোনোভাবে রাখা যাবে না। চুলার লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আপনি এখানে কিমাটাকে রান্না করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি যখন দিয়ে দিব চাল। আমি এখানে হাফ কেজির মতো চিনি গুঁড়া চালটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও দিতে পারেন, আবার এমনকি আতপ চালটা দিয়েও করতে পারেন। আমি কিন্তু ভাত রান্না করা যে আতপ চাল চিকনটা, সেটা দিয়ে অনেক সময় বিরিয়ানি তৈরি করি, এটা দিয়ে অনেক ভালো লাগে। এখন চালগুলো দিয়ে ভালোভাবে এটাকে সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, যেন চালের মধ্যে যে পানিটা আছে সে পানিটা যেন খুব সুন্দরভাবে চুষে নেয়, এমনকি চালটা একটু ভাজা ভাজা হয়। এই চালটা একটু ভাজা ভাজা হলে কী হবে, সেটা আপনার বিরিয়ানি বা যে কোনো পোলাওর মধ্যে করেন না কেন সেটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়। তাই সবসময় বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় চালটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বিরিয়ানি এবং পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। এখন খুব সুন্দরভাবে দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব, আর অবশ্যই এটাকে গরম পানি অ্যাড করতে হবে। যদি আপনি গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানি বা পোলাও খুব সুন্দরভাবে এটা ঝরঝরে হয়। তাই আমি এখানে ফুটন্ত পানি দিয়েছি, যথাৎ আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল দিয়েছি, তাই আপনারা চাইলে এখানে 1 লিটার পানি অ্যাড করতে হবে। তবে 1 লিটার থেকে একটু কম অ্যাড করলে সব থেকে বেশি ভালো হয় আমার কাছে। আমি সম্পূর্ণ কোনো সময় কিন্তু যত রকম খিচুড়ি বা পোলাও বা বিরিয়ানি রান্না করেছি আমার চ্যানেলে দেখবেন, আমি কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরিটা দিইনি, তার থেকে কিছুটা কম দিয়েছি। তারপর এখানে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা এবার আমি বিরিয়ানির অনুপাতে চালের অনুপাতে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে, আর একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব যেন চালটা সমানভাবে সব দিকে সেদ্ধ হয়, সেদিকে আর নিচে যেন লেগে না যায়, সেজন্য কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময় কিন্তু চুলার জালটা কোনোভাবেই লো করা যাবে না, মিডিয়াম করা যাবে না, হাই ফ্লেমে দিয়ে কিন্তু এই বলকটাকে সুন্দরভাবে তুলে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো কেওড়া জল, এতে কিন্তু আপনার বিরিয়ানির খুব সুন্দর একটা সুঘ্রাণ নিয়ে আসবে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চালে এবং পানিটা যখন সমান সমান হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হাই ফ্লেমে রেখে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার চাল এবং পানিটা একদম সমান সমান হয়ে গেছে। সে পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে উল্টে পাল্টে সব কিছু নাড়াচাড়া করে দিব, আর এতে কিন্তু চালটা সমানভাবে সুন্দরভাবে ফুটে যাবে। অনেক সময় আমরা কিন্তু ভালোভাবে নাড়াচাড়ার কারণেও কিন্তু আমাদের চালটা সব দিকে সমানভাবে ফুটে আসে না। এখন খুব ভালোভাবে আমি সমান করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটা একদম লো করে দিতে হবে, কোনোভাবেই চুলার ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না। চুলার যতটুকু সর্বোচ্চ আপনার লো ফ্লেম সেটা কিন্তু করে দিবেন। দিয়ে এই যে ঢাকনা যদি এরকম একটা ছিদ্র থাকে আমার মতো, তাহলে কিন্তু সেটা বন্ধ করে দিবেন। আর সিলভারের যদি ঢাকনা হয়ে থাকে সেক্ষেত্রে সে ঢাকনার উপরে ভারী কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে আর কোনো রকম ভাবটা বেরিয়ে যাবে না, আর পোলাওটা সুন্দর মতো হবে বিরিয়ানিটা। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন এখনও কিন্তু অনেকটাই ফুটে গেছে, আবার অনেকটা কিন্তু ফুটে যায়নি। ঠিক এরকম যখন হয়ে আসবে দেখুন, ঠিক এইভাবে চেপে চেপে আপনাকে চালটাকে সেট করে দিতে হবে। দেওয়ার পর যে পানিটা দিয়ে এখন চালের মধ্যে আছে তা দিয়ে কিন্তু আমার চালটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তার আগে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের, আর এটা খেতেও অনেক ভালো লাগবে। আমি ঘিটা দেওয়ার পর এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, আর কোনোভাবেই কিন্তু খুলবো না।
আর 15 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা কিন্তু খুলে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট এবং ঝরঝরে একটি বিরিয়ানি হয়ে গেল। আমার কিন্তু একটি চালও আর কাঁচা নেই। এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি আমার এই বিরিয়ানিটা আমি রান্না করে নিয়েছি। ঘরে থাকা মশলা দিয়েও কিন্তু এরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায়। এখন আপনি এটাকে নামিয়ে খুব সুন্দরভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। গরম গরম পরিবেশন করে দিতে পারেন আপনার প্রিয় বাচ্চাকে, আপনার প্রিয় মানুষদেরকে, বা যাকে খাওয়াতে চান সেরকম একটি রেসিপি। কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খুবই অল্প মশলা দিয়ে এবং ঘরে থাকা মশলা দিয়ে বলা যায়, আর অল্প মাংস দিয়ে কিন্তু এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারে। আর এটা খেতে এতটাই মজাদার যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যখন এটা খাবেন তখন কিন্তু প্রতিটা নলায় নলায় আপনি মাংসের টেস্ট পাবেন, কারণ এটা কিমা করার কারণে আপনি প্রত্যেকটা নলায় মাংসের টেস্ট পেতে পারেন। কারণ যতটুকু মাংস দিয়ে আমরা রান্না করছি এই বিরিয়ানিটা, সেটা যদি আমরা সবার পাতে দিতে যেতাম তাহলে কিন্তু সবাই কিন্তু মাংসটা ঠিকমতো মাংসটা কিন্তু পেত না। আর এভাবে রান্না করার কারণে প্রত্যেকে কিন্তু সমানভাবে তৃপ্তি করে এটা খেতে পারবে। আর এটা এতটাই মজাদার যে আপনার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।